আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পুরা ঢেলে না সাজাতে পারেন, অ্যাকচুয়ালি আমরা যদি রুট থেকে না এই কজগুলো আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা আসলে এখান থেকে বের হয়ে আসতে পারবো না। এটা একটা ভিসিএস সাইকেলের মতো আমাদের কাছে মনে হয়েছে। আমরা যেহেতু নাগরিক কমিটিতে আমি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম, আমরা স্বাস্থ্য খাত নিয়ে এই দীর্ঘ 7-8 মাস ধরে কাজ করছি। আমরা অনেকগুলো ব্যবস্থা দেখেছি, তো আমাদের কাছে মনে হয়েছে যে একদম আমাদের যে রুট থেকে আছে সেই সমস্যাগুলো সমাধান করা উচিত বলে আমি মনে করি। প্রথমত আমি যদি বলি যে আমাদের যে স্যাটিসফ্যাকশনের জায়গাটা, আমাদের সিনিয়র মহোদয় আব্দুল নূর তুষার স্যার যেটা বললেন আর কি, যে আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমরা ফিল আপ করতে পারি না, কিছু কজ আছে। আমাদের একটা ডিসপ্রপোর্শনেট একটা রেশিও আছে, যেটাতে আমাদের ম্যান পাওয়ার এবং আমাদের যে পেশেন্ট, এটার মধ্যে মেডিকেল কলেজ ইনস্টিটিউট গভর্নমেন্ট এটা ডিসপ্রপোর্শনেটলি আমরা দেখেছি যে বিভিন্ন বড় শহরগুলোতে, ঢাকা কিংবা বিভাগীয় শহরগুলোতে যে পরিমাণে গভর্নমেন্ট হসপিটালের ক্রাউড থাকে আমরা দেখি, সেই পরিমাণে ক্রাউডকে ম্যানেজ করার জন্য একটা ম্যান পাওয়ার দরকার। ওই ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হাসপাতালগুলোতে থাকে না। ওখানে যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্ট হয়, আমরা দেখেছি যে ইমার্জেন্সি যে ম্যানেজমেন্টগুলো আছে, আপনি বলেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক যে পেশেন্টগুলো, এগুলো 24/7 কিন্তু গভর্নমেন্ট হসপিটালগুলো ম্যানেজ করে এবং এখানে এক বিশেষজ্ঞ ডক্টররা দ্বারা এই ম্যানেজমেন্টগুলো হয়। কিন্তু আমরা যখন গভর্নমেন্ট হসপিটালগুলোতে যাই, যারা একটু এলিট ক্লাস আছে তারা গিয়ে দেখে যে এখানকার বেডই অকুপাই থাকে, বেড কখনোই খালি থাকে না। তখন যারা একটু মনে করে যে আমাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি আছে, তারা বাইরে চলে যাচ্ছে। আবার যারা একেবারে রুরাল এরিয়াতে যারা বসবাস করে, একটু দরিদ্র শ্রেণীর, তারা অ্যাকচুয়ালি ওই হার্ট অ্যাটাক বা স্ট্রোক নিয়ে কিন্তু সরকারি মেডিকেল কলেজগুলোতে আসতেও পারে না। উপজেলা হেলথ কেয়ার উপজেলা হসপিটালগুলোতে যায়, সেখান থেকে রেফার করে মেডিকেল কলেজগুলোতে পৌঁছায়, ওইখানেই কোনোভাবে থেকে রাস্তায় বারান্দায় থেকে ওইভাবে জীবনযাপন করে। যে স্পেসিফিক একটা সেবা যেটা দরকার গভর্নমেন্ট হসপিটালগুলোতে, সেগুলো প্রোভাইড করতে পারি না। আবার পেরিফেরিগুলোতে বিভিন্ন মেডিকেল কলেজগুলো ব্যাঙের ছাতার মতো হয়েছে, সেখানে কোনো টিচার নাই, আমাদের টোটাল একটা স্ট্রাকচারের প্রবলেম। তো আমাদের কাছে যেটা মনে হয়েছে, আমরা স্বাস্থ্য কমিশনকেও আমাদের প্রস্তাবনা দিয়েছি, সেটা সমাধানের ক্ষেত্রে আমরা মনে করি যে প্রত্যেকটা বিভাগীয় শহরগুলোতে এরকম স্পেসিফিক স্পেশালাইজড সেবার জন্য যে একটা প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিয়েছে, এটাকে আরও বেগবান করে দ্রুততম সময়ের মধ্যে একটা ভিজিবল পরিবর্তন আমরা দেখতে চাই। যে ক্যান্সার, কার্ডিয়াক, নিউরো, ইনফার্টিলিটি, এই পেশেন্টগুলোই কিন্তু বাইরে বেশি যায় এবং এগুলোতে যথেষ্ট পরিমাণে বিশেষজ্ঞ তৈরি করতে হবে এবং বিশেষজ্ঞ আছে যারা ঢাকাতে কিংবা বড় বড় শহরগুলোতে, এগুলোকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আপনি যে দেখবেন যে ঢাকা শহরগুলোতে নিউরোসার্জনের সংখ্যা কিংবা কার্ডিওলজিস্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। আপনি রাজশাহী, রংপুর কিংবা অন্যান্য বিভাগীয় শহরগুলোতে খোঁজ নেন, ওই সংখ্যাটা ক্রমান্বয়ে কম এবং এটা যদি আরও জেলা শহরগুলোতে যায়, এগুলো আরও কম। তাহলে আপনাকে অবশ্যই একটা ইউনিভার্সাল সিস্টেম চালু করতে হবে, সার্ভিস ওরিয়েন্টেড একটা অর্গানোগ্রাম, একটা অবশ্যই স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন থাকতে হবে। সেই স্বাস্থ্য কমিশন তার প্রয়োজনীয়তা অনুসারে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভাগ করে কোন বছর কতজন করে ডাক্তার ওই সাবজেক্টে বের হবে এবং তার প্রয়োজনীয়তা কতটুকু, এটা একটা অবশ্যই রোডম্যাপ থাকতে হবে এবং ওই রোডম্যাপ অনুসারে ওই সাবজেক্টগুলোতে বিশেষজ্ঞ তৈরি করতে হবে এবং কে পাশ করার পরে কোন শহরে যাবে এটা অবশ্যই আগে থেকে বলতে পারতে হবে। তাছাড়া আমার মনে হলো আমি পাশ করার পরে ঢাকা শহরে থাকবো, আমার একটু চেষ্টা তদবির করলে কিন্তু আমি ঢাকা শহরে থেকে যেতে পারতেছি, বাট একটা দিনাজপুরের প্রান্তিক জনগণকে সেবা করার জন্য একজন মাত্র নিউরোসার্জন আছে, তাহলে কিংবা ঢাকার একটা কোনো শহর একটা হসপিটালেই হয়তো বা 10 জন নিউরোসার্জন বসে, তাহলে এই যে ডিসপ্রপোর্শনেট, এটাকে তো জব দিতে আওতায় আনতে হবে এবং এটাকে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে এর দায় নিতেই হবে এবং এটা অবশ্যই এখনই সময় যে একটা স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন করে তার চাহিদায় এবং তার যে পরিমাণে প্রয়োজন আছে সেই অনুসারে প্রত্যেকটা বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে এই বিশেষজ্ঞগুলোকে পাঠাতে হবে এবং তাদের জন্য কেন আপনি পাঠাবেন, তারা কেন যাবে, সার্ভিস ছেড়ে দিবে, প্রাইভেট জব করবে, আপনার তো দায়বদ্ধতা নাই, তাহলে কি করতে হবে, অবশ্যই তাকে ইনসেন্টিভ দিতে হবে যে সে ঢাকা শহর তার চেম্বার প্র্যাকটিস ছেড়ে একটা পেরিফেরিতে যাবে, আপনাকে অবশ্যই এটার জন্য একটা ইনসেন্টিভ দিতে হবে যে ইনসেন্টিভ এবং এমন একটা সিস্টেম করা উচিত যে ডাক্তার আপনি যদি বাইরে যদি কাজ না করে কিংবা না যায়, তাহলে তাকে একটা ক্রাইটেরিয়া তৈরি করতে হবে, আদারওয়াইজ সে হয়তো লাইসেন্স পাবে না। রাইট, এখানে অবশ্যই বিএমডিসি কে শক্তিশালী করতে হবে, যে স্বাস্থ্য কমিশন বলছি বা বিএমডিসি বলছি, এটাকে অবশ্যই শক্তিশালী করতে হবে যে আপনার কোয়ালিটি এনশিওর করতে হবে এবং আপনার যে রুলস রেগুলেশন আছে গভর্নমেন্ট থেকে এটা
ফিক্স করে থাকবে যে কারা মানবে কারা মানবে না। যেটা আমার সিনিয়র মহোদয় বললেন যে একজন আছে 25 বছর থেকে ঢাকা মেডিকেল কলেজে, সে কখনোই পেরিফেরিতে যায় নাই। আবার অনেক লোকজনও আছে যে 25 বছর থেকে পেরিফেরিতে পড়ে আছে, সে তাকে তার কোয়ালিটি বিল্ড আপ করার জন্য, তার ট্রেনিংয়ের জন্য কিন্তু ঢাকা শহরে সে আসতে পারছে না। এইরকম যে ডিসপ্রপোর্শনেট একটা অবস্থা, এটাকে অবশ্যই বের করতে হবে। এবং আমরা মনে করি যে একটা ওষুধ নীতিমালা থাকতে হবে। আমাদের যে গভর্নমেন্ট একটা ওষুধ কোম্পানি আছে ইডিসিএল, সেটা আজকে 60 বছর ধরে আমরা দেখেছি যে এখানে আমাদের চাহিদা অনুসারে ওষুধ তৈরি হতে পারছে না। আমরা দেখেছি এখানে যারা কর্মী তাদের অধিকাংশই 5000-এর মধ্যে 3500 কর্মী গোপালগঞ্জের। আমরা দেখেছি আগের সরকারের যারা দোসর ছিল তারা এখানে তাদের লোকজন আত্মীয় স্বজনকে দিয়ে এখানে ভরিয়ে রেখেছে। তাহলে একটা কোম্পানি কিভাবে চলবে? এবং আমার মনে হয় যে এই ইডিসিএল কোম্পানি ওষুধ তৈরি করে দেশের যে এসেনশিয়াল যে ড্রাগগুলো আছে, যেগুলো উপজেলা হেলথ কেয়ার, উপজেলাতে গিয়ে এটা সরকার গরিব দুস্থ রোগীদেরকে সেবা দিতে পারত, এই ওষুধগুলো দিতে পারতো, এটা এনশিওর করতে পারতে হবে। এই ডিসিএলকে এম্পাওয়ার করতে হবে। এবং আমাদের যে টোটাল একটা স্বাস্থ্য ব্যবস্থা, আপনি দেখবেন যে দরিদ্র রোগীরা সরকারি হাসপাতাল পর্যন্ত আসতে পারে না, আসলেও ইনভেস্টিগেশন করার সরকারি যে রেট সেটা ফিল আপ করতে পারে না, অনেক ইনভেস্টিগেশন করতে পারে না। তাহলে যারা এন্টারপ্রেনার আছে অথবা যারা একটু সলভেন্ট আছে, আমার মনে হয় যে একটা ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম থাকতে হবে, যেটাতে একটা এখানে ইন্স্যুরেন্স থাকবে, যেটাতে গরিব দুস্থ যারা আছে তাদের জন্য একটা ফান্ড থাকবে।